তুই কতবার বারণ করেছিস ওই নদীতে গা ধুতে, দিলি তো আংটিটা হারিয়ে। তুই জানিস ওই আংটিটা আমার কাছে কত মূল্য? ওই আংটিটা তোর মায়ের শেষ স্মৃতি, আর তুই ওটা হারিয়ে দিলি। আব্বা, আমি সত্যি আংটি হারাইতে চাইনি। নদীতে ঝাঁপ দেওয়ার সময় কিভাবে যে আংটিটা পড়ে গেল আমি বুঝতে পারিনি। তোকে বারণ করিনি আংটি পরে নদীতে গা ধুতে? বাড়িতে গা ধুবি। কর্তা বাবু, আপনার তো অনেক টাকা, একটা আংটি কিনলিলি হয়, সেল দেখা তো বলছেন কেনে? এই তুই চামচের মতো থাকবি, আমার মুখের উপর তুই কথা বলবি নি। আমি ভালো কত মুখে মুখে কথা বলিনি। কর্তা বাবু, আংটিটা যখন হারিয়ে গেছে বলি আর চিন্তা করেন না। চিন্তা করবে না মানে? এই বল, নদীতে যখন গা ধুতে গেছিলি তোর সঙ্গে আর কে কে ছিল? আমার সঙ্গে খালি বিশুই ছিল, আর কেউ ছিল না। তার মানে বিশু, আংটিটা তুই পেয়েছি না? না কর্তা বাবু, আমি আমার মরা ভাইয়ের দিক থেকে বলছি, আমি আংটি পাইনি। আপনি বাবু তাকাবেন না, আমার প্যান্ট ইস্যু হয়ে যাবে। না আব্বা, বিশু আংটি পাইনি, ও সবসময় আমার কাছেই ছিল। সম্রাট, বলেন কর্তা। গ্রামের সবাইকে জানিয়ে দাও কাল সকাল 7টার সময় যেন নদীর ধারে সবাই হাজির হয়। থাক না আব্বা, সামান্য আংটির জন্য গ্রামের সবাইকে ডাকার কি দরকার? চুপ! ওই আংটিটা তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু ওই আংটিটা খুঁজতে গেলে আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করবো। এই সম্রাট, যাও। ঠিক আছে কর্তা বাবু। এ আগুন, কি হয়েছে রে? কর্তাবাবু আমাদের সবাইকে নদীর ধারে ডেকেছে কেন? এই চুপ কর, একদম কেউ কথা বলবি না, এক্ষুনি কর্তা বাবু আসছে। আমরা কেউই বুঝতে পারছি না আপনারা কিসের জন্য আমাদের কেটে গেছে। সে কইবে তোকে দিতে হবে নাকি? চুপচাপ এখানে দাঁড় থাক, কর্তা বাবু আসলেই বুঝতে পারবি। তোমরা হয়তো সবাই ভাবছো যে তোমাদেরকে হঠাৎ করে এখানে কেন ডাকা হলো। আমি আমার বউকে অনেক ভালোবাসতাম। সে 12 বছর আগে এই নদীর পানিতে ডুবে মারা যায়। তার স্মৃতি বলতে একটা আংটি ছিল, যেটা আমার ছেলে এই পানিতে হারিয়ে ফেলেছে। তাই তোমাদেরকে বলছি, যেভাবেই হোক ওই আংটিটা খুঁজে বের করতেই হবে। কি বলছেন জমিদার বাবু? ছোট্ট আংটি নদীতে খুঁজে পাওয়া যাবে? আলবত পাওয়া যাবে। যতক্ষণ না পাওয়া যাবে না, সবারই খাওয়া দাওয়া বন্ধ। যাও, সবার নদীতে আংটি খোঁজা শুরু করো। কর্তা বাবু, আমার মা খুবই অসুস্থ, আমি মায়ের জন্য একটু ওষুধ আনতে যাবো, আমাকে একটু ছেড়ে দেন না। সম্রাট, তুই ওষুধ আনতে যাবি না, তাহলে আংটি খুঁজবে কে? আমাকে ছেড়ে দাও, আমি মরে যাবো, আমাকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন, ও মরে যাবে, ওকে ছেড়ে দেন। হট এখান থেকে। জমিদার বাবু, আমার স্বামীকে ছেড়ে দিতে বলেন, আমার স্বামী মরে যাবে। জমিদার বাবু, ওকে ছেড়ে দিতে বলেন। সম্রাট, ওগো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি ওপরে যাও। এই ছোট বাচ্চা আজকে বাড়ি যাবে? শোন সম্রাট, আংটি না পাওয়া পর্যন্ত যদি পানি থেকে কেউ উঠে আসে, পানিতেই ডুবে মেরে ফেলবি। এত বড় নদীতে সামান্য একটা আংটি খুঁজে পাওয়া যায় নাকি? যেভাবে হোক
আংটি আমাদের খুঁজে বের করতেই হবে, নাহলে মরল সবাই আমাদের বাঁচিতে দেবে নাকি? আমি পাঞ্জে থাকতে পারছি না, আমি ডাঙায় উঠে যাবো। চাচা কি হয়েছে, ডাঙা উঠবে বলছেন কেন? বাপ 3 দিন ধরে জ্বর, আমি আর পাঞ্জে থাকতে পারছি না। চাচা একটু কষ্ট করে থাকেন, উপরে উঠলে ওরা অত্যাচার করবে। মারলে মারুক, তাও আমি থাকতে পারবো না। এখানে এত কথা কিসের? আংটি গজা। বাপ আমার শরীরটা খুব খারাপ, জ্বরের জ্বালায় পানিতে থাকতে পারছি না, আমি একটু বাড়ি যাবো। জ্বর এসছে, আগে বলবা তো। আসো আসো আসো, তুমি আমার বাপের মতো। যাকে আমি বেশি ঘৃণা করি।